নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিনের অমলেট কারি। এই পদ্ধতিতে একবার বাড়িতে সয়াবিনের অমলেট কারি বানিয়ে খেয়ে দেখুন। একবার খাওয়ার পর মাছ মাংসের স্বাদ ভুলে যাবেন। তো বন্ধুরা, কিভাবে রান্নাটা করেছি পুরো ভিডিওটা আপনারা না দেখলে একদমই বুঝতে পারবেন না। পুরো ভিডিওটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে একটা বাটির মধ্যে 100 গ্রাম সয়াবিন আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সয়াবিনটা দেখুন ভালো করে কিন্তু ভিজে গেছে। এখন ভালো করে ধুয়ে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। জলটা ভালো করে চেপে নেবেন। তারপর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন নুন, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প একটু রসুনের কোয়া আর আদা। এখন এগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব। তো দেখুন জল ছাড়া ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন দুটো ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই দেখুন ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব এখানে কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর ভালো করে আবারও মিশিয়ে নেব। আর এখানে অন্য কোনো মশলা দিতে হবে না। এই কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আপনারা সয়াবিনের অমলেট কারিটা বানাতে পারবেন। এখন কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ সরিষার তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তারপর সয়াবিন আর ডিমের মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দেব। মিশ্রণটা দিয়ে দিলাম। এখন ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তারপর ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দেবেন। এই দেখুন উপরটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে। এখন উল্টিয়ে দিলাম। অপোজিট সাইডটাও ভালো করে কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার আসছে। তো বন্ধুরা, আবারও ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ততক্ষণে ভালো করে কিন্তু কুক হয়ে যাবে। তো 2 মিনিট পর ভালো করে ভেজে নিয়েছি। এখন একটা থালার মধ্যে এটাকে নামিয়ে নেব। যখন দেখবেন এইরকম একটা কালার চলে এসেছে তখনই নামিয়ে নেবেন। এখন একটু ঠান্ডা করে নিতে হবে এটাকে। আর দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আরও 2 চামচ সরিষার তেল। দিয়ে দিলাম সেদ্ধ আলু 3টে। আলুগুলোকে এইরকম টুকরো করে কেটে দিয়েছি। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। একদম লাল লাল করে আলুগুলো ভেজে নিতে হবে। আর অন্যদিকে কিন্তু এই অমলেটটাও ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এখন একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনোভাবে কেটে নিতে পারেন। আমি বরফির আকারে এগুলোকে কেটে নেব। এই দেখুন ঠিক এইরকমভাবে কেটে নিতে হবে। তো কাটা হয়ে গেছে। এখন আমি সাইড করে রেখে দেব। আর আলুগুলোও ভালো করে ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম বাকি তেলটার মধ্যে। পেঁয়াজটাকে ভালো করে কুক করে নেব। তারপর দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব। তো একটু সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, না হলে কিন্তু না দিলেও হবে। হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে দেব, তাহলে খুব সুন্দরভাবে মশলাটা কষে যাবে আর একদম নিচে থেকে কিন্তু লেগেও যাবে না। তাই আপনারা জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে। এইভাবে পেঁয়াজ টুকরো করে কেটে দেবেন, দেখবেন রান্নাটার টেস্ট আরও ভালো আসবে। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। তো ঝোলটার মধ্যে ভালো করে বলক চলে এসেছে। এখন সয়াবিনের অমলেটগুলো দিয়ে দেব। ভালোভাবে বলক চলে আসলে আপনারা অমলেটগুলো দিয়ে দেবেন, না হলে কিন্তু অমলেটের মধ্যে ভালোভাবে ঝাল মশলা ঢুকবে না। তো সবগুলো অমলেট দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব।
এইভাবে রান্না করব আরও 2 থেকে 3 মিনিট। দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটাকে আমি ভালো করে শিলনোড়ার মধ্যে পেস্ট করে দিয়েছি। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। একদম লাস্ট পর্যায়ে কাঁচা লঙ্কা 2টো দিয়ে দেবেন, তাহলে দেখবেন ফ্লেভারটা খুব ভালো আসবে। আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ।